ওরে বাহু তুলে দেখছি হাত কি কারো ব্যথা যাচ্ছে নাকি? আর মুখে কি বলবেন? মুখে হরি বলে সহালরে যাই মধুর তাহা বলে বাহু তুলে হরি বলে বাহু তুলে মুখে হরি বলে চলরে যাই মধুর তাহা বলে বাহু তুলে কি হবে? মুখেও বলে একসাথে হবে, বাহুও চলবে, হাতও চলবে, মুখও চলবে, তাহলে দুইটা আমাদের উপকার হয় না? এ নামে বাবাই কথা বলে, এই নামে খোলা হয়ে তাহলে এমন মাহাত্ম্য হরি নামের। বোবা কথা বলতে পারে, খোরা হেঁটে চলতে পারে। চাক্ষুষ দেখবেন। আর রঘুনাথজি মন্দির যাবেন, রঘুনাথজি মন্দির কখন? সামনে আমি দেখিনি, শুনিও নি। কখন? আরে ঠাকুর মান্দা কিবার? এই যে আগামী শুক্রবার গিয়ে দেখবেন ঠাকুর মান্দায় রঘুনাথজি মন্দির। যারা কথা বলতে পারে না, যারা খোরা হয়ে গেছে, প্যারালাইজ হয়ে গেছে, হাঁটতে পারে না, যাদের আজীবন চক্ষু হয়নি, একটা ঘেরা থাকে, একটা মণ্ডপ, উপবাস করে তার মা তার জন্য চক্ষু যে অন্ধ হয়েছে, তার মা উপবাস করে ভগবানের কাছে, রঘুনাথজি মন্দির ভগবানের কাছে, রামচন্দ্রের কাছে, রাম সীতার কাছে অনুনয় বিনয় করে যদি শুদ্ধ চিত্তে ডাকতে পারে, অন্ধজন চক্ষু ফেরত পায়, তাই না? বোবা কথা বলতে পারে, যারা প্যারালাইজ হয়ে গেছে তারা কি হাঁটতে পারে। প্রমাণ পেলেন তো? যদি রঘুনাথজি মন্দিরে না ঘটে, তাহলে বৃন্দাবনে কি হবে? এটা হচ্ছে স্থায়ী বৃন্দাবন, অস্থায়ী বৃন্দাবন। আজকে সারা রাত্রি পর্যন্ত থাকবে বৃন্দাবন, কালকে দুপুর পর্যন্ত থাকতে পারে, সন্ধ্যা পর্যন্ত বৃন্দাবন থাকবে। এটা হচ্ছে অস্থায়ী বৃন্দাবন, যেখানে হয় সাধুগুরুর আগমন, বৈষ্ণবের আগমন, যেখানে ভক্তের পরে চলন ধুলি, সেখানে বৃন্দাবন হয়ে যায় অস্থায়ী। আর স্থায়ী বৃন্দাবনে কেউ গেছেন? স্থায়ী বৃন্দাবন ভারতবর্ষে বৃন্দাবন কেউ গেছেন? বৃন্দাবন কেউ গেছেন? তো এই রঘুনাথ মন্দিরে যদি এমন ঘটনা ঘটে, চক্ষু ফেরত পায়, প্যারালাইজ ছেড়ে যায়, বোবা কথা বলতে পারে, তাহলে বৃন্দাবনে কি হবে? বৃন্দাবনে যাওয়ার চেষ্টা করেন, অনেক টাকা অনেক জায়গায় ব্যয় করলেন, আর একটা অসুখ হলে 2-1 লাখ টাকা চলে যাবে, 50,000 টাকা জোগাড় করে রাখেন, সামনেই খুলবে টুরিস্ট ভিসা, চলে যাবেন বৃন্দাবন। রোগ শোক ব্যাধি এগুলো থাকবে না। নামে বাবাই কথা বলে, এ নামে খোরা হেঁটে চলে,
এই বাহু তুলে বলে ভালো যায় মধু বৃন্দাবনে এই বাহু তুলে হরি বলে ভালো যায় মধু বৃন্দাবনে। বৃন্দাবনের আরো মাহাত্ম্য আছে, মাহাত্ম্যগুলো শুনেন। 84 কোষ বৃন্দাবন, 84 কোষ। আমাদের দেহটা কি? এটাও 84 কোষ, এটা একটা বৃন্দাবন। এই বৃন্দাবনের মাঝে অনাদি রাধি গোবিন্দ অনবরত বাস করছে। আর এই বৃন্দাবনকে আমরা দেখতে পাই না ঠাকুর, ওই বৃন্দাবনে গেলে ঠাকুর দেখতে পাবেন। আরো কি ঘটে জানেন? যা শুনেননি আজকে তাই শোনাবো। বৃন্দাবন তো কেউ গেছেন জাননি, তো একজন থাকলে জান প্রমাণটা দিয়ে দিতাম। ঠিক আছে, গেছিলাম বৃন্দাবনে। আচ্ছা, বৃন্দাবন 84 কোষ ঘুরেছেন? অত দূর ঘোরা সম্ভব নয়। তো বৃন্দাবনের মধ্যে যেহেতু যতটুকু ঘুরেছেন আপনি, একটা ধানের গাছ কি দেখেছেন? ধানের গাছ দেখেছেন? বৃন্দাবনে ধানের গাছ হয় না। তেঁতুল গাছ দেখেছেন? দেখেছেন? এই জাগতিক জগতে তেঁতুল গাছের তেঁতুল ঝরে, ধরে না? তেঁতুল গুলো পাকে। এই জাগতিক জগতের কথা বলছি। আমাদের আশেপাশে তেঁতুল গাছ আছে না? তেঁতুল ধরে, তেঁতুল পাকে, তেঁতুল পরে, পরে না? বৃন্দাবনে একটা তেঁতুল গাছ আছে, এখন আছে কিনা জানি না। আমার যাওয়া তো প্রায় 15 বছর হয়ে গেল, এখন আছে কিনা জানি না। এখন যে আছে, তো ওই তেঁতুল গাছে তেঁতুল ধরে, তেঁতুল কিন্তু কোনোদিন পাকে না। শুনেছেন এগুলো? শুনেছেন? যা শুনেননি তাই শোনাবো বলেছি, তো এগুলো তো শোনা আছে আপনাদের। তো কথাটা তো আমার অপরাধ হয়ে গেল তাহলে। আমি বলেছি, হ্যাঁ শোনেননি? তো বৃন্দাবনে যারা গেছে দেখেন, তেঁতুল ধরে, তেঁতুল পাকে না। ওই তেঁতুল যদি নিয়ে আসেন তাহলে পাকে না। কেন পাকে না? একটা তেঁতুল পেকে গেছিল, ওই গাছেই পেকেছিল তেঁতুল, ওই গাছেই তেঁতুল পেকেছিল। রাধারানী পশরা সাজাই দিয়ে গোবিন্দর সেবা দিতে যাচ্ছে, আর একটা তেঁতুল, পাকা তেঁতুল পড়েছিল রাস্তায়, মন্দিরের পাশে পড়ে আছে। রাধারানী ওই পাকা তেঁতুলের উপরে পা দিয়েছে। আর পাকা তেঁতুলের উপরে পা দিলে কি হয়? স্লিপ করে পড়ে যায় না? তো রাধারানী বলেছিল, হে তেঁতুল, আমি অনেক সাধ্য ভক্তি করে শুদ্ধাচারে গোবিন্দকে সেবা দেওয়ার জন্য ভোগ নিয়ে নিবেদন করে যাচ্ছিলাম, আর তুই এমন আমায় আঘাত দিলি যে তোর উপর পা দিয়ে দেওয়া মাত্র আমি স্লিপ করে পড়ে গেলাম। আমি গোবিন্দের যে সেবা দিতে গেছিলাম, সেবা থেকে বঞ্চিত হলাম। তো আজ থেকে তোকে অভিশাপ দিলাম, ওরে তেঁতুল, তুই গাছেই থাকবি, কোনোদিন পাকবি না, আর পেকে পড়বিও না। অন্যান্য ভক্তরা আসবে, ওই পাকা তেঁতুলে যেন পা না পড়ে, তার জন্য বলেছিল রাধারানী, অভিশাপ দিয়েছিল। গাছের তেঁতুল গাছে রই রে, গাছের তেঁতুল গাছে থাকলে, গাছে থাকে গাছের তেঁতুল গাছে থাকে, গাছে পাকে গাছে থাকে। গাছের তেঁতুল গাছেই থাক, কোনোদিনও পাকবি না রে, গাছের তেঁতুল গাছে থাকবে। গাছের তেঁতুল গাছই ধরে থাক, কোনোদিন পাকবি না। এগুলো শুনেছেন? শুনেছেন কারো মুখে? এটা একটা হলো যে নতুন কিছু পেলেন নাকি? আর বৃন্দাবনে যারা গেছেন দেখবেন, এই জাগতিক জগতে আমরা কোথাও যদি চলে যাই কোনো যানবাহনে, রিস্কাতে চরণ ধরেন, রিস্কার হাঁটতে হাঁটতে বেখেয়াল হয়ে কোনো সময় আমরা রাস্তার মধ্যখানে চলে যাই না? যাই না আমরা বেখেয়াল হয়ে? তো ভ্যান যদি যাই, তাহলে আমরা যদি মধ্যখানে চলে যাই, ভ্যানটা কিভাবে যাবে? তার জন্য একটা সংকেত আছে না? কি থাকে? হর্ন আছে কিংবা বেল আছে। বৃন্দাবনে গাড়ি আছে, ভ্যান আছে, কোনো বেল নেই, বেল নেই। তাহলে বৃন্দাবনে যারা যায় তারা কি বেখেয়াল হয় না? তারাও রাধা গোবিন্দের গুণগান করতে করতে বেখেয়াল হয়ে মধ্যখানে চলে যায়। তখন গাড়ির চালক কি করে? বেল তো নেই যে বাজাবে যে তুমি সাইড হও, আমি বেরিয়ে চলে যাই। বৃন্দাবনে গাড়ি আছে, কি বলে?
হ্যাঁ আমি বলিনি, ওই মা গেছে তো জেনে নিয়েছে। কি বলে? বেল নেই, টুনটুনি নেই, সংকেত নেই, কি বলে? জয় রাধে, জয় রাধে, জয় রাধে। এটা হচ্ছে বেল, এটাই সংকেত। জয় রাধে বলার অর্থ হলো আপনি একটু সরে দাঁড়ান, আমি চলে যাই। আরো কি ঘটে শুনবেন? বলে বৃন্দাবনে চলে ভ্যানে সাইকেলে, সংকেত দেয় জয় রাধে রাধে বলে। বৃন্দাবনে চলে ভ্যানে সাইকেলে, সংকেত দেয় জয় রাধে রাধে বলে। শুনেছেন এগুলো? এগুলো শুনেছেন? তাই আমি বলেছিলাম যা শুনেননি আজকে তাই শোনাবো। হলো তো তাহলে? শুধু তাই নয়, বৃন্দাবনে একটা হাসপাতাল ছিল। হাসপাতাল ছিলেন? যখন আমরা সুখে শান্তিতে থাকি তখন হাসপাতালে যাই। বাবাজি বলছে হ্যাঁ, সুখে শান্তিতে যখন থাকি তখন হাসপাতালে যাই। অসুখ বিসুখ হলে হাসপাতালে যাই। বাবা কথাগুলো শুনবেন, শুনে উত্তর দিবেন। আমি তো একটু বাচাল, বাচাল বেশি কথা বলে যে তাকে কি বলে? বাচাল। আমি 3 ঘন্টা ধরে কথা বলবো, ভুল তো আমারই হবে, আপনাদের হবে? বেশি কথা বলে যে সে বাচাল। কখনো বাচাল হয়ে যেতে পারি, আপনারা ধরে দিবেন। হাসপাতাল ছিল, সরকার হাসপাতাল থাকলে কি ডাক্তার নিয়োগ করতে হয় না? ডাক্তার নিয়োগ করতে হয়, ডাক্তার বেতন দিতে হবে। চাকরি করবে, বেতন দিবে না? তো হাসপাতাল রুগী যায় না, হাসপাতালে রুগী যায় না, তো ডাক্তার রাখার প্রয়োজন আছে? আর তো বসে বসে বেতন দেওয়া উচিত? ডাক্তার ডাক্তার নেই হাসপাতালে। হাসপাতাল করেছিল ইন্দিরা গান্ধীর আমলে। অন্যান্য সরকার যখন আসলো তখন দেখছে হাসপাতালে রুগী নেই, তাহলে ডাক্তারকে বেতন কেন দেবো বসে বসে? হাসপাতালটা কি করেছে জানেন? হাসপাতাল দেখেছেন? না থাকলে কোথায় থেকে দেখবে? সরকার পরিবর্তন হলো, হাসপাতালকে ভেঙে গুড়িয়ে দিল। রুগী হয় না, আমি কেন ডাক্তারকে পয়সা দেবো? তাই হাসপাতাল ভেঙে দিল। তাই বলেছে বৃন্দাবনে নেই যে কোনো হাসপাতাল, রাধা নামে বাজে ঘোড়ার করতাল। বৃন্দাবনে নেই যে কোনো হাসপাতাল। এগুলো শুনেছেন? শুনেছেন কি? ভারতের তো অনেকজন গেছে, শুনেছেন? তো নতুন কিছু হরিনাম যখনই শুনুন তখনই নতুন। হরিনাম কখনো পুরাতন হয় না। আরো অনেক কথা ছিল, তো 2 ঘন্টা তো হয়ে গেল। কত গাইতে হবে? বৃন্দাবনে নেই যে কোনো হাসপাতাল, রাধা নামে বাজে ঘোড়ার করতাল। বৃন্দাবনে নেই যে কোনো হাসপাতাল, রাধা নামের বাজে কোনো করতাল। হাঁটবেন যেখানে সেখানে শুধু খোল জয় রাধে বলে খোল আর করতাল বাজছে যেখানে যাবেন। আর যেখানে যাবেন বৃন্দাবনে যারা যায় তাদের সেবার অভাব হয় না। সেবার অভাব হয় না। যেখানে যাবেন সেবা নিয়ে বসে আছে দেওয়ার জন্য। আর আমাদের বাড়িতে যদি কেউ যায় 1 গ্লাস জল চাইতে, তো জলটাও দিতে আমরা দ্বিধা বোধ করি। আমরা কোথায় বাস করি তাহলে? বৃন্দাবনে যেতে পারবো? বৃন্দাবনের সেবা দেওয়ার জন্য ভক্ত বসে আছে শাড়ি পেতে। এসব ভক্ত সেবা নিয়ে যাও। আর আমাদের বাড়িতে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে তৃষ্ণায় যদি 1 গ্লাস জল চাই, মানে এই বাড়িতে জল নাই, ওই বাড়ি যাও। মানে টিউবওয়েলে জল উঠে না, মোটর চেপে জল দিতে পারবো না। হরিনাম শুনে লাভ হবে? হ্যাঁ, ভক্তকে তৃষ্ণায় জল দিলেন না, হরিনাম শুনে লাভ হবে? তাই সে বলেছে, অনেক কথা আছে। ওরে বাহু তুলে হরি বলে চলো রে যাই মধুর বৃন্দাবনে। বাহু তুলে মুখে হরি বলে, চলে যায় মধুর বৃন্দাবনে। এই বাহু তুলে হরি বলে চলো রে যাই মধুর বৃন্দাবনে। এই বাহু তুলে মুখে হরি বলে, চলে যায় মধুর বৃন্দাবনে। শুধু বাহু তুলে তো বলেছি, হরি বল বলতে বলেছি। রাধা নামে একবার হয়েছে কি? রাধা নাম হয়েছে তো রাধা নাম জপতে হবে আমাদের। রাধা রাধা সবাই গাইবেন। আর আর মুখে কি যদি থাকে রাধা রাধা
রাধা বলো রে মন যদি যাবি মধুর বৃন্দাবন রাধা রাধা রাধে রাধা রাধা বলো রে যদি যাবি মধুর বৃন্দাবন যদি যাবি মধুর রাধা রাধা ওই গাইতে বলেছিলাম না রাধা 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 বলো রে মন রাধে রাধা রাধে রাধা রাধা বলো রে চলো যাবি সুধা ঘরে রাধা 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 বলো মন যদি যাবি মধুর বৃন্দাবন যদি যাবি মধুর বৃন্দাবন সবাই বলে রাধে রাধা 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 বলো মন যদি যাবি মধুর যদি যাবি মধুর রাধা 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 বলো বৃন্দাবন জয় জয় রাধা রানী কি জয় জয় রাধা রানী কি জয় জয় রাধা রানী কি বংশী বৃন্দাবন হই যেন আমার মধুর মধুর সে মধুর নীলাম বৃন্দাবন মাঝে হই যেন আমার মধুর মধুর মধুমনসী বৃন্দাবনে আমরা পৌঁছে গেছি। এই বৃন্দাবন মাঝে এসে আপনি তো ছিলেন না, টাকাটা নাও মনে হয় আমার অপরাধ হতে পারে। আমি বলেছিলাম আসলে সে কেউ টাকা দিবেন না, এখন আমি যদি নিয়ে নিই তাহলে অপরাধ হবে না? দেব
আপনারা যদি বলেন তাহলে নিব। আর এরপরে কেউ আর টাকা নিয়ে আসবেন না, বুঝতে পেরেছেন? আসর শেষে সবাই দিবেন, আসর শেষে। এই দিদি আমার এই হতে পাশে যে টাকা দিয়ে দিল না, একজনের আত্মার শান্তি কামনার্থে ওনার ভাই মানে দাদা, ওনার দাদা ইহলোক ত্যাগ করে মায়া মমতা ত্যাগ করে গোবিন্দ চরণে আশ্রয় নিয়েছে, তার আত্মার শান্তি কামনার্থে এই টাকাটুকু দান করলো। তো আমি তো তার আশীর্বাদের যোগ্য নই, আমার চাইতে বড়, আমি তো আশীর্বাদ দিতে পারবো না। তো আপনারা সবাই মিলে আশীর্বাদ দিবেন যে আশা নিয়ে হরিবাসরে এই দিদি টাকা 110 টাকা দান করলো। আপনারা সবাই মিলে আশীর্বাদ করবেন, বাঞ্ছা করলো কতুরু ভগবান যেন তার মনের আশা পূর্ণ করে। আবারও বলছি, আর কেউ টাকা নিয়ে আসবেন না। আরে কত টাকা দিবেন? 200, 500, 1000? হরিনাম শেষ করে যখন যাবো 12টার পরে দিয়ে না, কত টাকা দিবেন? কিন্তু আসলে এসে দিবেন না, ব্যাঘাত ঘটবে, পদাবলী কীর্তন পদগুলো